আজ রোববার 24 নভেম্বর 2024, 9 অগ্রহায়ণ 1431, 21 জামাদিউল আউয়াল 1446। বাংলাদেশের প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম পড়ছি। শুরুতে প্রথম আলো। সিনেমার 50 লাখ টাকার বরাদ্দ বাতিল। বিনোদন পেজের একটি খবর। নির্বাচনকালে নির্দলীয় সরকারের বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচনের জন্য আইন আছে, প্রয়োগ নেই। মতামত পেজের একটি খবর। উত্তরবঙ্গের আলো হিসাবে খ্যাতি যে প্রাঙ্গণের, স্বপ্ন নিয়ে পেজের একটি লেখা। যাই হোক, কাঙ্ক্ষিত ফল আসেনি, হতাশা। COP29 বাকু আজারবাইজান সম্মেলনের একটি খবর। এই খবরে আরও বলা হয়েছে, জলবায়ু বিপন্ন দেশগুলো $1,30,000 কোটি চেয়েছে, শিল্পোন্নত দেশগুলো মাত্র $30,000 কোটি দিতে সম্মত হয়েছে। দেশে ঘন্টায় 3 অপরিণত নবজাতকের মৃত্যু হচ্ছে। এই খবরে আরও বলা হয়েছে, বাংলাদেশে অপরিণত শিশুর বোঝা গৃহীত পদক্ষেপ ও উদ্ভাবন শীর্ষক কর্মশালায় তথ্য। অপরিণত নবজাতকের সংখ্যা কমানো যাচ্ছে না। দেশে বছরে 4,88,600 অকাবিল নবজাতকের জন্ম হয়। 23% নবজাতকের জন্ম ওজন কম। জন্ডিস, শ্বাসকষ্ট, রক্তস্বল্পতায় ভোগে, শরীরে তাপ কম থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, সেরিব্রাল পালসি, মৃগীরোগ, দৃষ্টি প্রতিবন্ধিতার ঝুঁকি থাকে। বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থীর মৃত্যু। আনন্দযাত্রা মুহূর্তেই রূপ নিল বিষাদে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা। এই খবরে আরও বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম সভা গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে তা নিয়ে কথা হয়েছে। পাশাপাশি কোনো প্রতিবন্ধকতা এলে করণীয় কী সেটিও আলোচনায় এসেছে। নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র বাড়বে, তারেক রহমান। এই খবরে আরও বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, স্বৈরাচার তাদের দেশি বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেই যাচ্ছে। সরকার কোনো দলের প্রতি দায়বদ্ধ নয়, বলেন নাহিদ ইসলাম। বাংলাদেশ প্রতিদিন। পানির ন্যায্য হিস্যার জন্য ভারতকে চাপ দিতে হবে, অর্থ উপদেষ্টা। নতুন বাংলাদেশ গঠন চ্যালেঞ্জ, নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। বাকশাল চেয়েছিলেন শেখ হাসিনা, জুনায়েদ সাকি। রমজানে কঠিন সংকটের সংখ্যা, স্থানীয় শিল্পে স্থবিরতা, আমদানিতে জটিলতা। এক কোম্পানির ঋণ খেলাপি হলে পুরো গ্রুপের ঋণ বন্ধ হওয়ায় বেড়েছে সমস্যা। ট্রাম্পের পদক্ষেপ, বাংলাদেশি আমেরিকানদের আশ্বস্ত করলেন অ্যাটর্নি জেনারেল। নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বাড়বে, তারেক রহমান। সংবিধানের 3 সংশোধনী দৃষ্টি উচ্চ আদালতে। 1 বছরের মধ্যে নির্বাচনের পক্ষে 61.1 ভাগ মানুষ। আজ নতুন নির্বাচন কমিশনের শপথ। লাইসেন্স ফিরে পাচ্ছে সিটিসেল। 1 বছরের মধ্যে বাজারে আসার প্রস্তুতি। সিটিসেল একটা মোবাইল কোম্পানি। বিএনপি নির্বাচন চায় জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য, মির্জা ফখরুল। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে নাস্তিক বানাতে চেয়েছিলেন পীর চরমনাই। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ, বাতিল হচ্ছে পলাতক 187 পুলিশ সদস্যের অফিসিয়াল পাসপোর্ট। নির্বাচন দীর্ঘায়িত হলে স্বৈরাচাররা ফিরে আসার সুযোগ পাবে। ব্যাটারি যান বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার সহ 11 দাবি। দৈনিক সমকাল।
বিতর্কিত ভোটের সহযোগী কর্মকর্তাদের কপাল পুড়ছে। বিতর্কিত ভোটের সহযোগী কর্মকর্তাদের কপাল পুড়ছে। এই খবরে আরও বলা হয়েছে, তালিকায় নাম উঠেছে জেলা প্রশাসক 208 জন, বিভাগীয় কমিশনার 24 জন, সহকারী রিটার্নিং কর্মকর্তাদেরও তালিকা হচ্ছে। গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন না কেউ, পেতে হবে শাস্তি। কয়েকজন ওএসডি কেউ কেউ বাধ্যতামূলক অবসরে যাবেন। এক মায়ের আহাজারি আমরা দেখতে পাচ্ছি। বাসে বিদ্যুতায়িত হয়ে সাকিবের মৃত্যুর খবরে রাজশাহীর বাড়িতে মায়ের আহাজারি, বনভোজনের আনন্দ রূপ নিল বিষাদে। এই খবরে আরও বলা হয়েছে, গাজীপুরে বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর মৃত্যু। নিচু হয়ে ঝুলেছিল 11,000 ভোল্টের বিদ্যুতের তার। জুবাইর সাকিব, মোস্তাকিম রহমান ও মোজাম্মেল হোসেন নাইম এই ঘটনায় মৃত্যুবরণ করেন। চেনা মঞ্চে পুরনো নাটক মঞ্চস্থ, সংস্কার কমিশনে আদিবাসীর কোনো অংশগ্রহণ নেই। সাউথ ইস্ট ব্যাংক ক্যাপিটাল কারসাজির চক্রের পকেটে। সাউথ ইস্ট ব্যাংক ক্যাপিটাল কারসাজির পকেটের চক্রে সাউথ ইস্ট ব্যাংক ক্যাপিটাল কারসাজি চক্রের পকেটে। বিদ্যুৎ ও গ্যাস সংকটে বিপর্যয়ে শিল্প খাত। দৈনিক ইত্তেফাক আবারও হলিউডে কঙ্গনা, আসামি চেনে না বাদীকে, বাদী চেনে না আসামিকে। দৈনিক ইত্তেফাকের প্রধান খবরে বলা হয়েছে, আলোচনায় ঢালাও মামলা, আসামি চেনে না বাদীকে, বাদী চেনে না আসামিকে। টাকা না দিলে মামলা, দিলে নাম কর্তন। টাকা না দিলে মামলা, টাকা দিলে নাম কর্তন। সরকার ও সমন্বয়করা ভুয়া মামলা আমলে না নেওয়ার কথা বললেও নিরপরাধ অনেকে গ্রেপ্তার হচ্ছেন, আতঙ্কে অনেকে বাড়ি ছাড়া। দেয়াল চিত্রের আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে দেয়াল জুড়ে সাক্ষী হয়ে উঠল জুলাই অভ্যুত্থানের গল্প। ইত্তেফাকের অপর এক খবরে বলা হয়েছে, COP29 সম্মেলনে অচলাবস্থা, সমালোচনার মুখে $300 বিলিয়ন দিতে রাজি ধনী দেশগুলো। মামলায় নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় বললেন আইজিপি। 5,000 টাকার চুক্তিতে ছাত্র আন্দোলনে 28টি গুলি ছোড়েন তৌহিদুল। টাকা দেন স্থানীয় কাউন্সিলর এসরারুল হক। দৈনিক কালবেলা এবাদুলের $1 মিলিয়ন কোম্পানি হংকং দুবাইয়ে। গণতন্ত্রে উত্তরণের পথ ডক্টর ইউনূসকেই ঠিক করতে হবে। ভয়ঙ্কর এক আনন্দযাত্রা মুহূর্তে রূপ নিল বিষাদে। সামনে অশুভ শক্তিশালী অদৃশ্য দেয়াল রয়েছে বললেন তারেক রহমান। সব সংস্কার শেষে নির্বাচন চান 66% মানুষ। একটা অনলাইন ভোটের একটা জরিপ। শিক্ষার্থীদের বিতর্কিত করার চেষ্টা চলছে তথ্য উপদেষ্টা। বিলাসবহুল গাড়ি আমদানিতে নজিরবিহীন জালিয়াতি, জীবিত আসামিকে মৃত্যু দেখিয়ে হত্যা মামলায় খালাস। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার পরামর্শ, সংখ্যালঘুদের 8 দফা দ্রুত বাস্তবায়ন করুন, বিক্ষোভ সমাবেশে বক্তারা। দৈনিক ইনকিলাব বাণিজ্য সম্ভাবনায় 7 সিস্টার্স, বাংলাদেশের উৎকৃষ্ট পণ্যের চাহিদা উত্তর পূর্ব ভারতসহ নেপাল ভুটানে। সুষ্ঠু নির্বাচনে নির্দলীয় সরকারের বিকল্প নেই, প্রতিমন্ত্রীকে গ্যাসের জন্য 2 কোটি টাকা ঘুষ দিয়েছি বাণিজ্য উপদেষ্টা। ঝাড়খণ্ডে জয়ী ইন্ডিয়া, মহারাষ্ট্রে বিজেপি, মুসলিম বিরোধী প্রচারণা ব্যর্থ। দৈনিক কালের কণ্ঠ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র প্রস্তুত পুতিনের, তেল পরিশোধনাগারের অংশীদার খুঁজছে সরকার। ফের সাকিবের সঙ্গে নুসরাত, পাচারের 17 লাখ কোটি টাকার ফেরাবে কে? পাচারের 17 লাখ কোটি টাকা ফেরাবে কে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকিয়ে সবাই। এই খবরে আরও বলা হয়েছে,
কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমিরাত টাকা পাচারের স্বর্গ। টাকা পাচারে চেনা অচেনা হাজারো বাংলাদেশি। আজিজ খান দেশের টাকা নিয়ে সিঙ্গাপুরে সেরা ধনী। দুবাইয়ে আরও 847 ফ্ল্যাট ভিলা বাড়ি কিনেছেন 137 বাংলাদেশি। দুবাইয়ের কোথায় বেশি প্রপার্টি? পাম জুমাইরাতে 31টি, বুর্জ খলিফায় 77টি, দুবাই হিলসে 44টি, দুবাই মেরিটাইম সিটিতে 195টি, রয়্যাল আটলান্টিসে 52টি, দ্য পলো রেসিডেন্সে 124টি। দুবাই প্রপার্টিজ কেনায় শীর্ষ 9 প্রতিষ্ঠান। স্বল্প সুদে ঋণ ও নিরাপত্তা চান ব্যবসায়ীরা। ভেজাল চিনি বিক্রি হচ্ছে সরকারি চিনির নামে। ব্যয় 278 কোটি, গবেষণা মাত্র 1টি। দৈনিক আমাদের সময় প্রহসনের 3 নির্বাচনে জড়িতদের তালিকা চূড়ান্ত। এই খবরে আরও বলা হয়েছে 14, 18, 24 জাতীয় নির্বাচন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয় নীল নকশা। বাস্তবায়নে ছিলেন জেলা প্রশাসকরা। পুলিশের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। কম্পিউটারে দুর্নীতির প্রমাণ মুছে আত্মগোপনে মনির। ইসির সামনে যত চ্যালেঞ্জ। সব সংস্কার শেষে নির্বাচন চান 65.9% মানুষ। জুলাই গণঅভ্যুত্থানের খবর। গুলিতে মাথার মগজ উড়ে যায় ফয়সালের। বুলেট নিয়েই ভিক্ষা করছেন আয়েশা। 24 ঘন্টায় ডেঙ্গুতে প্রাণ হারালো 10 জন। দৈনিক ভোরের কাগজ। অক্টোবরে সড়কে ঝরেছে 475 প্রাণ। স্থবির আবাসন খাত, নেই উত্তরণের দিশা। ব্যবস্থাপনা গলদে অচল সড়ক, রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। এই খবরে আরও বলা হয়েছে নগর কর্তৃপক্ষ ডিএমপি সমন্বয়হীনতা, আইন মানানোর ব্যবস্থা নেই কোথাও। প্রায় 100% সিগন্যাল বাতি বিকল। সব কঠিন সময় পার করেছি। পুতিনের হুমকির পর উদ্বেগে পশ্চিমা বিশ্ব। 3 কারণে বাড়ছে শিশু হত্যা। এই খবরে আরও বলা হয়েছে 10 মাসে খুন হয় 482 শিশু। 8 বছরে 4380 শিশুকে খুন। ঘটনার বিপরীতে মামলা কম। দৈনিক নয়া দিগন্ত। প্রশ্নের মুখে রাষ্ট্রীয় নিরাপত্তা। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপরাধের অপারেটর নিয়োগ। দ্বিতীয় দিনের শুরুতে হাসানের জোড়া উইকেট। বাংলাদেশ টেস্টের খবর। উজানে যৌথ নদীর পানি প্রত্যাহারে দেশে অর্থনৈতিক বিপর্যয়। সরকারের পরিবর্তনে উঠে গেছে টেন্ডারের কঠিন শর্ত। পাচারের অর্থ ফেরত আনার প্রক্রিয়া শুরু। যায় দিন। সব সংস্কার শেষে ভোট চান 65.9% মানুষ। গুলিতে আহত বাবুকে নেওয়া হলো থাইল্যান্ডে। তথ্য গোপন করে কোটিপতি হয়েছে 13 ঠিকাদার প্রতিষ্ঠান। যুবলীগ কর্মী তহিদুল ইসলাম একাই 28 গুলি ছোড়েন। ঝাড়খণ্ডে কংগ্রেস জোট ও মহারাষ্ট্র বিজেপি জোটের জয়। 7 দিনের মধ্যে সুরাহা চান ব্যাটারি চালিত রিক্সা চালকরা। আনন্দ হঠাৎ বিষাদে পরিণত হলো। ডেঙ্গুতে একদিনে 10 মৃত্যু, 450 ছুঁই। দৈনিক যুগের আলো। স্থানীয় সরকার নির্বাচনে পার্লামেন্টারি সিস্টেমের কথা ভাবছে কমিশন। পানির জন্য ভারতকে চাপ দিতে হবে অর্থ উপদেষ্টা। রংপুরে মহিমের বাসায় চলছে শোকের মাতম। ডেঙ্গুতে 10 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 886। দৈনিক যুগান্তর। হ্যাটট্রিক সহ 7 উইকেট সুমনের। বাংলাদেশ টেস্টের খবর। নতুন সিনেমায় শুটিংয়ে বুবলি যে ঢং করে এখন ছবি দিচ্ছেন তো। ব্যাংক খাতে ডলারের স্থিতি কমেছে।
চাকরিবিধি লঙ্ঘন করে সিএফও নিয়োগ জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এই খবরে আরও বলা হয়েছে পছন্দের সিইও নিয়োগ দিয়েছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান। বিধান ভেঙে নিয়োগ দিতে পারেন না পর্ষদ, বিষয়টি খতিয়ে দেখা হবে। আমি পদক্ষেপ নিতে চাই চেয়ারম্যান জনতা ব্যাংক। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির খেসারত দিচ্ছে শিল্প খাত, বন্ধের নির্দেশ পুনর্বিবেচনা সহ 12 দাবি।